আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে নিয়ে আসলাম আজকে ব্যতিক্রম একটা ভিডিওতে। আসলে আমার মনের ভাষা আসলে খুব বলার মতো কিছু নেই, তো আমার কাছে অনেক ভালো লাগলো। আমি জীবনের ফার্স্ট চিড়িয়াখানায় আসলাম, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর 1 নম্বরে। তো আসলে এর ভিতরে কি আছে আমি জানতাম না, আমি কখনো চিড়িয়াখানায় ঢুকি নাই। তো একটু চলেন না আমার সাথে থাকেন, ঘোরাঘুরি করে দেখি আসলে এটার ভিতরে কি আছে। ঢুকতেই হাতের বাম সাইডে যে দৃশ্যটা দেখলাম, হরিণের দল ঘোরাঘুরি করতেছে। আসলে দেখে খুবই ভালো লাগার মতো। আসলে এদের গায়ের রংটা আমি কখনো বাস্তবে দেখিনি, আমি কখনো কোনো চিড়িয়াখানায় যাইনি, এই ফার্স্ট আমি আজকে আসলাম চিড়িয়াখানায়। তো আমি সামনাসামনি দেখতে পেরে আসলে নিজেকে অনেকটাই খুব ভালো লাগতেছে নিজের কাছে। যাই হোক, তো হরিণের দলগুলা এতটা ছোটাছুটি না করলেও আরামসে ঘাস খাচ্ছে। এই যে একটা জায়গা, এই জায়গাটাতে আসলে আসলে আপনি বুঝতে পারবেন, আর যারা আসছেন তারা তো জানে কতটা নিরিবিলি শান্তশিষ্ট একটা পরিবেশ এই জায়গাটুকে। আসলে অতটা ঘোরাঘুরি আমি করতে পারিনি, অনলি 2 ঘন্টার সময় পেয়েছি। 2 ঘন্টায় তো আসলে এই মিরপুর চিড়িয়াখানায় কখনো ঘুরে দেখা সম্ভব না। যাই হোক, অবশেষে দেখা পেলাম একটা সিংহ মামা। সিংহ মামা তো রাগ করে মনে হয় বসে আছে। আবারও দেখাইতেছি হরিণের বাচ্চাগুলো। এখানেও কিছু নির্দেশনা দেওয়া আছে। অনেক হরিণের পাল অনেক রয়েছে। আসলে এই সামনাসামনি দেখলে অনেকটা ভালো লাগবে আপনাদের। অনেকে হয়তো ভিডিওতে দেখছেন, সামনাসামনি দেখার মতো সুযোগ হয়নি। যাই হোক, একজনকে দিলাম আমার ভিডিওটা করে দিতে। সে আসলে ক্যামেরাটা এরকমভাবে ধরতেছে, তাকে এতভাবে বুঝাইতেছি, কোনোভাবেই সম্ভব হলো না আমার ভিডিও তার করে দিতে। অবশেষে কি করলাম যে আসলে দরকার নেই, আমার ভিডিও আমিই করি যতটুকু পারি। আমার মোবাইলটা আমাকে দিয়ে দাও, আমার ভিডিও আমি করি। আচ্ছা, যাই হোক, সে আমাকে মোবাইল দিয়ে দিল। তারপর আমি গেলাম সাপের কাছে। আসলে এই অজগর সাপগুলা আপনার দেখতে যেমনটা লাগে আসলে অলস। আমি যা দেখলাম, ওদেরকে আসলে খোঁচাইলেও কেউ আর কি উঠাইতে পারবে না, এমন একটা ভাব, যেমন 6 মাস ধরে শুয়ে আছে মরার মতো। এই হলো ঘটনা। আসলে আমার কাছে সাপগুলো এতটা ভালো লাগে নাই। আসলে এরা হলো অলস। এদের চাইতে ছোট সাপগুলো আসলে লাফালাফি দৌড়াদৌড়িটা বেশি করতেছে। সবচেয়ে ভালো লাগার জিনিস হলো ময়ূর পাখি। আসলে আমার কাছে এতটা ভালো লাগে, বলার ভাষা নেই। আসলে আমি আমার যদি সম্ভব হতো, আমি আসলে পুরোটা এই মিরপুর যে চিড়িয়াখানাটা রয়েছে, আমি আসলে পুরোটা ঘুরে দেখার খুব ইচ্ছে ছিল আসলে, বাট সময়ের কারণে ঘুরতে পারি না। আসলে দেখেন ময়ূরগুলা দেখতে কতটা সুন্দর লাগতেছে, সত্যি অসাধারণ। আল্লাহর সৃষ্টি কত অপরূপ। আরেকটা কথা মাথায় রাখবেন, সাপ্তাহিক বন্ধ থাকে রবিবার, আর 6টার পরে কোনো লোক এলাও না। যাই হোক, এদের লাফালাফি দৌড়াদৌড়ি আসলে সত্যিই খুব মন ভালো হয়ে যাবে যাদের মনটা খারাপ থাকে। চিড়িয়াখানায় আসলে মানুষ কেন যায় আমি আগে প্রশ্ন করতাম, কিন্তু আসলে ফার্স্ট আমি গেলাম, আমার কাছে ভালোই লাগতেছে। যাদেরকে বলতাম চিড়িয়াখানায় কি আছে, এটা তো বাচ্চাদের। আসলে দেখার মতো অনেক কিছুই আছে। বাংলাদেশ কর্তৃপক্ষ যারা চিড়িয়াখানা রয়েছে তারা অনেক কিছুই করেছে এই জায়গাটার জন্য। ও মাই গড, অনেকে খুঁজতেছে আসলে এই জায়গায় কি রয়েছে। আসলে আমিও খুঁজতে খুঁজতে অবাক। লাস্টে দেখি যে একটা গাছের মরা গাছের ডালের মতো পড়ে আছে। এই দেখি সেই কুমির আমাকে দেখতে পেলাম। ও মাই গড, এটা কি? সবাই তো নাম জানে হয়তো, ঘন্টার নাকি জলহস্তি বলে। আসলে অনেক রয়েছে পুকুরে, অনেক রয়েছে, শত শত রয়েছে। আসলে শুধু মাথাটা বের করে পিঠটা বাঁচিয়ে তারা শুয়ে আছে। দেখলে হয়তো খুব ভয়ঙ্কর লাগে আসলে জিনিসটা। বাঘ মামা তো আমাকে দেখে আমার দিকে তাকায় আছে, মনে হচ্ছে আমাকে সে কতদিন ধরে চিনে। আসলে আমি তাকে বলতে চাই, উঠো, তোমরা কি করতেছো? রেস্ট নিচ্ছ নাকি ঘুমাচ্ছ? সারস পাখি যেমন তাদের ওয়াইফদের সাথে ঝগড়া করে এই জায়গায় আইসা দাঁড়ায় আছে, সব সারি সারি, লড়াচড়া নাই, কিছু নাই। আসলে দেখ
এই জিনিসটা দেখে তো আমি খুবই অবাক, তাদের ভিতরে কত মিল, আসলে এই মিলটা মানুষের ভিতরেও নেই। তারা একজন আরেকজনের সাথে গল্প করছে, মানে আদর করছে, সোহাগ করছে, আসলে দেখলে দেখার মতোই আসলে জিনিসটা খুবই ভালো লাগবে। যদি এসে আসলে এরকম দৃশ্য কারো চোখে পড়ে কিনা জানি না। আবারও ওই হরিণের পালগুলো আসলে অনেক জায়গাতেই রয়েছে, বিশেষ করে হরিণের দল অনেক জায়গায় রয়েছে। আর এখানে সময় মাত্র আপনার সন্ধ্যা 6টা পর্যন্ত, এই 6টার পরে আসলে কোনো লোক এলাও না। তো আমি যেহেতু 2 ঘন্টার সময় পেয়েছি, 2 ঘন্টায় আসলে অতটা আমি ঘুরতে পারিনি। আমি মনে হয় এক সাইড ঘুরেছি, আর অনেকগুলো জায়গা রয়েছে।